শুকিয়ে গেলে কিন্তু এটা দিয়ে জ্বালানি, এই গ্যাসটা জ্বালানি কাজেও ব্যবহার করা যায়। এই গ্যাসটি জ্বালানি কাজে আমরা ব্যবহার করতে পারি। আর এই গ্যাসটি কিন্তু ভিতরে কিন্তু সাদা থাকে। যত একটু ঘষা দেওয়া হয়, একটু ছাল ফেলা হলে কিন্তু সেখান থেকে কষ বেরিয়ে যায়। একটু কষ বেরিয়ে যায়, কষে সাদা হয়ে যায়। এই গাছে প্রচুর পরিমাণে কষ হয়, তাই এই গাছ কিন্তু একটি মারাত্মক একটি গাছ। এই গাছ কিন্তু সহসায় এই গাছে উঠতেও সেরকম কিন্তু অনেক কষ্টকর, কিন্তু হ্যাঁ এই গাছ কিন্তু অনেক বেকার দ্বারা হয়। এই গাছটি কিন্তু সোজা হয়েছে, কিন্তু এই গাছটি সোজা হয়েছে, কিন্তু অন্য সব গাছ বেকার দ্বারা হয় এবং অনেক ডালপালা হয়, যার কারণে গাছে উঠতে কষ্ট হয় না। এই গাছ কিন্তু অনেক পিছলে হয়। তাই গাছে ওঠার জন্য সাবধানে উঠতে হবে। এবং এই গাছটি কিন্তু অনেক চিকন। এই গাছটি মোটা হতে সময় লাগবে। আর দ্রুত মোটা করার জন্য এই গাছটি যদি সার দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই গাছটি দ্রুত মোটা হয়ে যাবে এবং ফলনও দ্রুত দেবে, তাড়াতাড়ি দেবে। এই গাছটি কিন্তু পাতাটি থেকে একদম অনেক বড়, এবং হ্যাঁ এই পাতায় কিন্তু কিছুতে এই গাছে কিন্তু পাখি পুখিতে বাসা বাঁধে না আর বললেই চলে, কারণ এই গাছ কিন্তু ডালপালা হয় একদম আগায়, যার কারণে গোড়া থেকে কিন্তু পাতা ছাড়ে না। আর গাছের ডালের আগায় কিন্তু পাতা ছাড়ে, চিকন ডালটায় পাতা ছাড়ে। অনেক গাছে দেখা যায় যে গাছের গোড়া থেকে ডাল ছেড়ে পাতা হয়, কিন্তু এই গাছের সেটা হয় না। আর এই গাছ কিন্তু অনেক কালারের হয়, সাদা কালারের হয়, লাল কালার মিলিয়ে হয় আর কি, অনেক কালার মিলিয়ে হয় অন্য সব গাছের দেখান, কিন্তু এই গাছটি কিন্তু অনেক কালার মিলিয়ে তারপর হয়। আর এই গাছটি চেনার একটি উপায় পাতা দেখে কিন্তু গাছটি চেনা যায়, তাছাড়া কিন্তু এই গাছটি চেনা যায় না, কারণ এই পাতাটা দেখতে সব গাছের পাতা থেকে কিন্তু আলাদা। অনেক পাতা কিন্তু ছোট হয়, এই পাতা কিন্তু সব পাতাই কিন্তু একরকমেরই হয়, এই পাতাও কিন্তু আমাদের কাজে আসে। এই পাতাও কিন্তু আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। এই পাতাটা শুকিয়ে গেলে লাল হয়, প্রথমে কিন্তু পাতাটা শুকিয়ে গেলে লাল হয়, তারপর বাদামি কালার হয়ে যায়। এখানে নাই।